আজকের ভিডিওতে আমরা জানব যে এই যে বর্গক্ষেত্র আছে এর মধ্যে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে। দেখো অপশানে 18, 20, 22, 25। তো এইগুলো একটা সূত্রের মাধ্যমে গোনা যায়। তো দেখো এখানে আমরা প্রথমে উপরে যে বক্স কটা আছে সেখানে নাম্বারগুলো লিখে নেব 1, 2, 3। এবার নিচে নিচে লিখব 1 তো লেখাই আছে প্রথম ঘরে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 হয়ে গেল। এবার কি করব, এই যে এই লাইনের শেষ সংখ্যা এই লাইনের শেষ সংখ্যা গুণ করব। মানে এই লাইনের শেষ সংখ্যা হচ্ছে 4, এই লাইনের হচ্ছে 3, তাই 4 গুণ 3 কত 12। এইবার এখান থেকে 1 কমিয়ে, এই যে 4 থেকে 1 কমিয়ে লিখব। 4 থেকে 1 কমিয়ে লিখলে 3 হয়, গুণ 3 থেকে 1 কমিয়ে লিখলে কি হয়, 2 হয়। তাহলে 3 দুগুণে 6 লিখব। আবার এই 3 থেকে 1 কমিয়ে লিখব, আর এই 2 থেকে 1 কমিয়ে লিখব, তাহলে 2 একে 2 হয়। যতক্ষণ পর্যন্ত এই দুটো সংখ্যার মধ্যে 1 না হবে ততক্ষণ থামবো না, এটা নিয়মটা চালিয়ে যাব। তাহলে প্রথমে হচ্ছে 12, 6 আর 2, এবার এটাকে অ্যাড করে দেবো। তাহলে 12 আর 6 18, 18 আর 2 20। তাহলে অ্যান্সার হচ্ছে 20, অপশান বি। এরপরটা দেখো কি বলছে, এখানে এখানে কতগুলি আয়তক্ষেত্র রয়েছে এই চিত্রের মধ্যে। অপশান এ 30, অপশান বি 35, অপশান সি 25, অপশান ডি 36। তো এটা কাউন্ট করার নিয়ম হচ্ছে বর্গক্ষেত্রের মতোই কিন্তু একটু আলাদা। আগের মতো 1, 2, 3 লিখে নেব উপরের বক্স কটায়, নিচে নিচে লিখব 1, 2, 3। আগে কি করেছিলাম, বর্গক্ষেত্রের সময় এই শেষ সংখ্যা গুণ করেছিলাম, কিন্তু এবার কি করতে হবে, যোগ করতে হবে। 3, 2, 1 যোগ করে দেবো, 6 হবে। আবার এদিকেও নিচে নিচেও গুণ করবো, 3, 2, 1, এটাও 6 হবে, দিয়ে গুণ করতে হবে। তাহলে 6, 6 কত, 36। তাহলে এর মধ্যে 36টি আয়তক্ষেত্র রয়েছে, অপশান ডি অ্যান্সার। তো এভাবে করতে হবে, খুব সহজ, ইজি প্রসেস।